পাবনার নাম শুনলেই মানুষ একটা মুচকে হাসি দেয়া ফেলে। বিশ্বের যত কান্ট্রি আছে, মালদ্বীপ বলো, থাইল্যান্ড বলো, চায়না বলো, দুবাই বলো, বাংলাদেশে জানে আসলে লালনের জন্য কুষ্টিয়া হচ্ছে ভাইরাল। BMW, রোলস রয়েস, মানে বিভিন্ন হাইফাই কোয়ালিটি যেসব গাড়ি আমাদের বাংলাদেশে দেখাই যায় না। পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে পুরো বাংলাদেশের জন্য একটা ভাইরাল প্লেস। সারা পৃথিবীর যত টুরিস্ট আছে, মানে গ্রীষ্মে সামার টাইমে এত পরিমাণ যায়, ওদের মানে টুরিস্টদের বিজনেস। এই বাদামের টেস্টটা অনেক বেশি। এশিয়া মহাদেশের মধ্যে মেন্টাল হসপিটাল আমাদের এই বাংলাদেশে নাম করা। তো আজকের পর থেকে কেউ আর পাবনাকে নিয়ে খারাপ কোনো বাজে মন্তব্য করবেন না, কেউই করবেন না, কেউই করবেন না। হ্যাঁ। Hello everyone, Assalamu alaikum. This is me Rajan and welcome back to my another video. কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন এন্ড আমার সাথে আছে আজকে সবুজ ভাই। তো কেমন আছেন আপনি বলেন? আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দুই ভাই একসাথে আজকে ভালোই লাগছে, যতই গরম থাকুক আসলে দুই ভাই যখন আমরা একসাথে হই আমাদের দিলটা আপনাতেই ঠান্ডা হয়ে যায়। কিন্তু গরমটা একটু বেশি, রোদ বেশি, আজকে বৃষ্টি নেই, খুবই গরম লাগতেছে। কালকেও রাতে অনেক মানে মেঘটা কিরকম গুরুম ব্লাস্ট করলো, বাট বৃষ্টি হইলো না। বাট আজকে রোদটা অনেক বেশি, খুবই গরম লাগতেছে। বৃষ্টি হয়নি আর কি, কালকে বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা ছিল বাট হয়নি। বৃষ্টিটা হলে আজকের দিনটা অনেক ভালো লাগতো। রূপপুর পাওয়ার প্ল্যান্ট, ওটা দেখা যাচ্ছে, ওই যে আপনি তাকায় দেখেন। ও এটাই না, ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে না, ওই টাওয়ারের পিছনে হালকা দেখা যাচ্ছে, বাট আপনি দাঁড়া হইলে পরে বা টাঙ্কির পর ফুলটা দেখা যাবে, ফুলটা দেখতে পারবেন। ওই টাওয়ারটা পাশে। কুষ্টিয়া কিন্তু হচ্ছে লালনের জন্য বিখ্যাত, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, লালনের কুষ্টিয়া বলতে বাংলাদেশে জানে আসলে লালনের জন্য কুষ্টিয়া হচ্ছে ভাইরাল। পারমাণবিক বিদ্যুৎ হচ্ছে পুরো বাংলাদেশের জন্য একটা ভাইরাল প্লেস, ঠিক আছে। পাবনার মধ্যে হচ্ছে মেন্টাল হচ্ছে ভাইরাল একটা প্লেস। আসলে পাবনার নাম শুনলে মানুষ খালি মেন্টালের কথা বলে, আসলে এটা ঠিক না। আর বাংলাদেশের যতগুলো জেলা আছে আসলে প্রত্যেকটা জেলার মানুষকে আমরা হচ্ছে ট্রিটমেন্ট করে সারায় দেয়, আর লোকজন আমাদেরকে মানে কি কথাবার্তা বলে, আসলে এটা মেনে নেওয়ার মতো না। তো আপনারাই গেস করে দেখবেন, ভেবে দেখবেন, ঠিক আছে, যে কোনটা সঠিক কোনটা মিথ্যা। আসলে দেখেন পাবনাতে আপনারা হচ্ছে যে কোনো জেলার থেকে একজন পাগল আসুক, দেখবেন যে ওকে যদি ট্রিটমেন্ট দেওয়া হয়ে যায় ও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কিন্তু এটা দেখেন আপনারা কোনো জেলায় কি এটা করতে পারবেন? এটা শুধু পাবনা জেলা বা রাজশাহী বিভাগ বোঝাচ্ছে না, এটা মানে এশিয়া মহাদেশের মধ্যে মেন্টাল হসপিটাল আমাদের এই বাংলাদেশের নাম করা, খুবই নাম করা। বিশ্বের অনেক দেশের পাগলই আমাদের দেশে আসে আমাদের মানসিক হাসপাতালে। তো সেখান থেকে তাদের মেরামত করে দেওয়া হয়, তাদের ব্রেন ট্রেন ঠিক করে দেওয়া হয়। অনেকে অনেকভাবে অনেক ধরনের পাগল আসে, তো জটিল কঠিন রোগী আসুক না কেন, পাবনাতে আসলে মেন্টালে ভর্তি করলে ইনশাআল্লাহ সে সুস্থ হবে, এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো আজকের পর থেকে কেউ আর পাবনাকে নিয়ে খারাপ কোনো বাজে মন্তব্য করবেন না, কেউই করবেন না, হ্যাঁ কেউ করবেন না। পাবনায় কেউ পাগল থাকে না, পাবনার মানুষ পাগল ঠিক করে, পাগল মেরামত করে। আপনাদের মতো যেসব জেলায় পাগল আছে না, ওগুলোর মাথায় মেন্টাল গুলো হচ্ছে পাবনার মানুষগুলো ঠিক করে, বুঝতে পারছেন? এটা আমার হচ্ছে আমরা পাবনা জেলার ছেলে পেলে বা আপনার, এটা আমাদের গর্ব। আমাদের পাবনাকে নিয়ে কিন্তু অনেক জেলার মানুষ অনেক ফুটো কথা, বাজে কথা বলে। তো এগুলা ভাই কেউ বলবেন না, না জেনে পাবনার নাম শুনলেই মানুষ একটা মুচকে হাসি দেয়া ফেলে। আমার না ভাইয়া একটা মানে গান বলতে চাচ্ছে, এটাকে আমি বলতে পারবো? হ্যাঁ শিওর। এটা গাইসরা শুনলে আবার বাজে কিছু বলবে না, কিছু বলবেন, আপনি গান বলেন। আমি কিন্তু ফুল গান গাইতে পারি না গাইস, ভুল হলে মাফ করে দিন, হয়তো 1-2 লাইন গাইবো, ঠিক আছে। আচ্ছা, আমরা গানটা শেষ হলে পরে আমরা হচ্ছে বাদাম খাবো, দেখতে পাচ্ছেন আসলে এই বাদামের টেস্টটা অনেক বেশি। তাহলে আমি কি শুরু করব? হ্যাঁ শিওর, শুরু করেন। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহন করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, দুঃখের দহন করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর হয়েছে গানটা। গানটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বেশি কমেন্ট পড়ে নেক্সটে সবুজ ভাই আরো আরেকটা গান আপনাদেরকে উপহার দিয়ে আরেকটা গান উপহার দেব ইনশাআল্লাহ। আমরা আজকে ছাদের উপরে দুই ভাই আছি, রাতের সাথে যুক্ত হয়ে আমারও খুব ভালো লাগছে, খুব ভালো সময় কাটতেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন।
সবাই বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য তো দোয়া আমাদের জন্য একদম সব সময়, মানে আপনারাই সব কিছু, আপনাদের জন্য এত কিছু। তো আপনারা বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে পরে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। আচ্ছা ভাইয়া, আপনি তো দেশের বাইরে গিয়েছেন তাই না? জি, আমি দেশের বাইরে গিয়েছিলাম, আমি মালয়েশিয়াতে গিয়েছি। তো ওখানকার পরিবেশটা অনেক সুন্দর। এলাকায় যাবা, আপনি তো ওখানে টুইন টাওয়ারে গেছেন না? হ্যাঁ, ওখানে পেট্রোনাস টাওয়ারে গেছি। ঠিক আছে, ওটা খুবই সুন্দর। ওখানে গেলে তুমি অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবা ভাইয়া, আর গেলে তোমার এত ভালো লাগবে। খুব যাবো সুন্দর সুন্দর ইনশাআল্লাহ। প্লেস আছে, মানে মালয়েশিয়াতে এত সুন্দর সুন্দর প্লেস দেখেছি, পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম প্লেসগুলো অনেক সুন্দর। আর খুবই মানে ওখানে মানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওখান থেকে যে অন্যান্য দেশে দেখো যে তোমাকে হাইজ্যাকিং করে বা সবকিছু লুটে পুটে নেয়, মালয়েশিয়াতে এরকম কোনো রিপোর্ট নাই যে মালয়েশিয়াতে কোনো টুরিস্ট গিয়েছে, ঠিক আছে, তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেবে বা ই করবে, এরকম কোনো ওয়ে নাই। মালয়েশিয়া খুবই ভালো রাষ্ট্র এবং মালয়েশিয়ার মানুষ খুবই ভালো, ও দেশের পুলিশ প্রশাসনও খুব ভালো। আচ্ছা, ওখানকার সালামকে কি বলে? আসসালামু আলাইকুম, এটা কি বলে? ওখানে আমরা এটা যেরকম কি জানা আছে আসসালামু আপনার? আলাইকুম বলে, হ্যাঁ। ওরাও আসসালামু আলাইকুম এভাবে একটু টান দিয়ে বলে। তো ওই দেশে গেলে তুমি অনেক দিক দিয়ে শান্তি পাবা, ফ্যাসিলিটি পাবা। তুমি ঘুরতে গেলে অনেক অনেক জায়গাতে ঘুরতে পারবা। ঠিক আছে, খুব অল্প টাকা ভাড়া ভাইয়া, 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা বাস ভাড়া। তারপরে হচ্ছে আমরা যেমন একটা মানুষের প্রতি তুমি একটা কাজে সন্তুষ্ট হয়েছো বা খুশি হয়েছো, আমরা বলি না তোমাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। তো এটাকে ওদের ভাষায় বলে হচ্ছে তেরিমা কাসি। তেরিমা কাসি। তেরিমা কাসি। আর গ্র্যাব ট্যাক্সিতে যদি আপনি যাও, ওখানে কত বছর ছিলেন তাও? ওখানে তাও আমি দীর্ঘ 5 বছর ছিলাম। 5 বছর। আমরা যেমন বাংলা ভাষাতে বলি খাবার, তাই না? খাবার। আর ওদের দেশে হচ্ছে মালাই ভাষাতে বলে হচ্ছে মাকান। মাকান। হ্যাঁ, মাকান অর্থ হচ্ছে খাবার। ঠিক আছে। হ্যাঁ, জানো মানে মালয়েশিয়াতে তোমার ওইখানে যে জিম সেন্টারগুলো আছে, হ্যাঁ, জিম মানে Fitness. ফিটনেস জিমগুলো আছে, এত সুন্দর সুন্দর জিম সেন্টার, মানে ওখানে ব্যায়াম করার যত ধরনের মানে পদ্ধতি বলো, মেশিন বলো, কোনো তারই কমতি নাই। মানে ওই ওখানে তো সব ইউনিক, হ্যাঁ, অনেক ইউনিক। ওখানে এরিয়াতে থাকতাম, ওই এরিয়াটার নাম ছিল হচ্ছে কোতা দামানছাড়া। হ্যাঁ, মালয়েশিয়ার কোতা দামানছাড়া। ওইখানে আশেপাশে আমরা যে প্রজেক্টে কাজ করতাম, ওখানে কোনো মানে ফিটনেস জিম টিম এগুলো ছিল না। আচ্ছা, মালয়েশিয়া তো দেখছি অনেক কাঁকড়া, তারপর হচ্ছে অনেক মানে নিকৃষ্ট খাবারগুলো ওখানে ওরা খায়। আসলে ভাইয়া নিকৃষ্ট বলতে কি আমি তোমাকে বোঝাই, এক পোকামাকড়, হ্যাঁ, এগুলো খায় ভাইয়া। হারাম আর হালাল বলে দুইটা শব্দ আছে, এটা পৃথিবীর আমরা সবাই জানি এবং মুসলমান জাতি জানি যে হারাম আর হালাল। সো এখানে বোঝাচ্ছে হচ্ছে কোনটা, যেটা হালাল খাদ্য। এটা হচ্ছে মালয়েশিয়া ম্যাক্সিমামই ধর মুসলিম কান্ট্রি, এটা মালয়েশিয়া মুসলিম কান্ট্রি। হ্যাঁ, সবাই মুসলিম, বেশিরভাগই মানে 95%ই মুসলিম। আর ধরো আর 5% আছে হচ্ছে ধরো ইহুদি, খ্রিস্টান বা বৌদ্ধ, এই সমস্ত, বা সাঁওতাল উপজাতি, বিভিন্ন উপজাতি আছে। তো যারা মুসলিম তাদের এরিয়াতে না ভাইয়া হালাল ছাড়া হারাম চলে না। যেখানে মুসলিম খাবারের ক্যান্টিনগুলা, ওখানে শুধু মুসলিম খাবারই পাওয়া যাবে। আশেপাশে আর তুমি দেখবা না যে ওখানে মানে তোমার পিক টিক ওইগুলা মানে চার পাল, আর নাম বলবো না গাইস, আসলে নামটা বলে 7 দিন মুখ না পাক থাকে, এটা সবাই জানে। ওইগুলা দেখা যায় কি যেগুলা এরিয়াতে থাকে মানে ওই হারাম এরিয়া, মানে ওখানে ধরো ইহুদিরা বাস করে, ওদের আবাসিক এরিয়াটা আলাদা। যেমন আমাদের এখানেই দেখো, এই যে আমরা মুসলিম এক সাইডে যে খ্রিস্টানদের ইয়া বাজতেছে, ঘন্টা বাজতেছে, তো ওরা যা খাচ্ছে আমরা কিন্তু দেখতেছি না, আমরা যা খাচ্ছি ওরা দেখতেছে না, এরকমটাই আর কি। ওখানে আরো ভিআইপি সিস্টেম, মানে ধরো এই এরিয়াতে পুরো মুসলিম, এই এরিয়াতে সম্পূর্ণ মুসলিম, হালাল খাবার। এখানে হারামের কোনো সিনই নাই। যেমন সয়াবিন তেল, আমাদের বাংলা ভাষায় সয়াবিন তেল, হ্যাঁ, ওদের দেশে ওই তেলকে বলা হচ্ছে মিনাক। মিনাক মানে সয়াবিন তেল। ঠিক আছে। ডিম। তো আপনি তো ওখানে অনেক ঘুরছেন? হ্যাঁ, অনেক ঘুরছি, মোটামুটি বেশ কিছু এরিয়াতে আমার থাকা হয়েছে। যেমন হচ্ছে তোমার সিরামবান দোয়াতে থাকছি, বান্তিং থাকছি, ফোর্ট কেলাং থাকছি, টিবিএস মেট্রো থাকছি, তারপর হচ্ছে তোমার প্যারাক ডিস্ট্রিক্ট, সেখানেও থাকছি কিছুদিন। জহুর বারুতেও গিয়েছি, জহুর বারুতেও থাকছি, মানে যেখানেই করছি আর কি, এসির কাজ করতাম। তো ওখানে আর কি বিভিন্ন মানে সুপার শপ বা সুপার মার্কেট এইগুলাতে যেগুলা মানে সার্ভিসিং এর কাজ আমাদেরকে ফোন করে নিয়ে যাইতো। তো গাইস, গল্পগুলো কিন্তু খুবই মজা লাগতেছে। তো যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত আছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আপনি বেশি বেশি আমাদের ভিডিওগুলো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর গল্পগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমার কাছে খুবই ভালো লাগছে।
দেখো তুমি যে আমাদের ইউরোপ কান্ট্রির মধ্যে যেমন হ্যাঁ, গ্রিস একটা কান্ট্রি, গ্রিস হ্যাঁ গ্রিস কান্ট্রিটা এত উন্নত, ওটা কিন্তু মানে দ্বীপ নিয়ে গঠিত, দ্বীপ মানে হ্যাঁ। কয়েকটা দ্বীপ নিয়ে, ঠিক আছে, বেশ কিছু দ্বীপ আছে, মানে ওইখানে খালি দ্বীপই, হ্যাঁ শুধু দ্বীপ, খালি পাহাড়। মানে দ্বীপগুলাই পর্যটন কেন্দ্র। সারা পৃথিবীর যত টুরিস্ট আছে মানে গ্রিসে সামার টাইমে এত পরিমাণ যায়, ওদের মানে টুরিস্টদের বিজনেস। দুবাই কান্ট্রিটা দেখো, দুবাই কিন্তু এত উন্নত কান্ট্রি, ওটা কিন্তু একটা মানে সাগরের মধ্যে গঠিত হয়েছে। দুবাই শহরটা কিন্তু সম্পূর্ণ নির্মাণ করা, এটা কিন্তু কোনো রাষ্ট্র বা কোনো একটা নাম ছিল না ম্যাপে। হ্যাঁ, দুবাই শহরটা সম্পূর্ণ মানে সাগরের উপরে পাথর ফেলে ফেলে ওরা পুরো সিটি তৈরি করে ফেলছে। ওখানকার দুবাই তো অনেক সুন্দর, হ্যাঁ অনেক ওখানকার সুন্দর। বিল্ডিং গুলো ভাইয়া এত দুবাই দিনের থেকে রাত্রে অনেক বেশি সুন্দর লাগে, মানে রাত্রে যদি মনে করেন কিন্তু মানে সন্ধ্যার পর মাগরিবের পরটাই আসলে ওইখানে জমজমা। হ্যাঁ ওখানে হচ্ছে না নাইট বিজনেসটাই ওদের বেশি, মানে সারাদিন সবাই কর্মব্যস্ততার মধ্যে থাকে, রাতে সবাই ফ্রি, দেখা যায় ফ্যামিলি নিয়েও আসে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ মানে সবাই আসতে থাকে ওখানে, মানে কোনো বাধা বিঘ্ন নাই। হ্যাঁ তুমি কে আমি কে, হ্যাঁ কেউ দেখার ওইসব টাইমই নাই। না না এই সমস্ত কিছু দেখার নাই, যে কে যার ভালো মতো, কে মন্দ হ্যাঁ, এটা দেখার কোনো বিবেচনা করার টাইমই নাই। যার যার সময় সেই ব্যস্ত, যার যার গতিতে সেই চলছে। বিএমডাব্লিউ, রোলস রয়েস, মানে বিভিন্ন হাইফাই কোয়ালিটি যেসব গাড়ি আমাদের বাংলাদেশে দেখাই যায় না, এই সমস্ত গাড়িতে ওরা চলাফেরা, এবং মানে গোল্ডের জিনিস ইউজ করে। হ্যাঁ দেখা যায় যে গোল্ডের জুতা পর্যন্ত, জুতার সাথেও গোল্ড লাগানো, এমনও ড্রেস আছে, মানে উনি শিল্পপতি, উনি সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি, উনি তো ইউজ করবেই। বহির্বিশ্বের যত কান্ট্রি আছে, মালদ্বীপস বলো, থাইল্যান্ড বলো, চায়না বলো, দুবাই বলো, হ্যাঁ গ্রিস বলো, সৌদি বলো, এই সমস্ত দেশে কোনো ভেদাভেদই দেখিনি। মালয়েশিয়া বলো, আমাদের বাংলাদেশেই যত ভেদাভেদ, হ্যাঁ মানুষের মডেল নিয়েও মানুষ মস্করা করে, আজে বাজে কথা বলে, হ্যাঁ মানুষকে পুরো অন্যরকমই করে ফেলে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগতেছে আসলে এরকম গল্পগুলো শুনে? আমার কাছে খুবই ভালো লাগতেছে, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আসলে ভাই অনেক বছর দিয়ে হচ্ছে দেশের বাইরে ছিল, ভাইয়ের হচ্ছে অনেক অভিজ্ঞতা আছে, তার থেকে আমি অনেক কিছুই শুনলাম, অনেক কিছুই সে আমার সাথে শেয়ার করলো, সে শেয়ার করা এই জিনিসগুলো শুনে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আপনাকে অনেক থ্যাংক ইউ সো মাচ, আপনি আমাদের তোমাকে অনেক থ্যাংক ইউ ভাইয়া, তোমার সাথে দেখা হয়ে আমার প্রাণটা পুরো জুড়িয়ে গেল। তো গাইস, আমরা দুই ভাই আরো সামনে যেন ব্লগিং করে নতুন কিছু দেখাতে পারি, আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই বেল আইকনটিতে টিপ দিতে ভুলবেন না গাইস। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগে, ততক্ষণ আমাদের পেজ আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।